হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু বিভিন্ন পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওর মাধ্যমে আবেদনের বিস্তারিত দেখিয়ে দিব, আবেদনটি শুরু কবে শেষ কবে এবং আবেদন করতে কী কী যোগ্যতা লাগে, কত টাকা বেতন এবং কত টাকা আবেদন করতে প্রয়োজন। তো আমরা A to Z আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো যারাই পদে অ্যাপ্লাই করতে আগ্রহী আজকে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের 3টা ক্যাটাগরি আছে। তো আমরা একটি একটি করে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো আমাদের প্রথম যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রদর্শক। তো প্রদর্শক এখানে কিন্তু আমাদের 3জন লোক নেবে। আর এখানে পদার্থ হচ্ছে একজন, রসায়ন একজন, আর হচ্ছে আমাদের জীববিজ্ঞান একজন, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে যে প্রদর্শক পদের মানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়। এখানে সংশ্লিষ্ট বিষয় বলতে বোঝানো হয়েছে, যেমন সংশ্লিষ্ট বিষয় বলতে বোঝানো হয়েছে যে যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন আছে। তো সংশ্লিষ্ট বিষয় বলতে পদার্থবিজ্ঞান অবশ্যই আপনাদেরকে স্নাতক লাগবে যদি আপনি পদার্থবিজ্ঞানে আবেদনটি করতে চান। তারপর হচ্ছে শিক্ষার কোনো স্তরে তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য হবে না। তারপর হচ্ছে ইংরেজি মাধ্যমে পাঠদান দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা ইংরেজি মাধ্যমে পড়ালেখা করছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে যে বেতন স্কেলটা আছে সেটা হচ্ছে আমাদের 10তম গ্রেড অনুযায়ী। তো এখানে কিন্তু আমাদের 10তম গ্রেড অনুযায়ী 16,000 থেকে প্রায় 38,640 টাকা পর্যন্ত আমাদের বেতন পড়বে। আর তারপর দ্বিতীয় পদটি হচ্ছে আমাদের সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা। এখানে কিন্তু গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের জন্য। তো এখানে যে আমাদের শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক থাকতে হবে অথবা সমান ডিগ্রি থাকলে চলবে, অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অবশ্যই সমমানের ডিগ্রি অথবা গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আর এখানে কিন্তু শিক্ষার কোনো স্তরে সেম আগের মতোই। আর এখানে কিন্তু যে আমাদের বেতন দিবে তো সেটা হচ্ছে সেম আগের মতোই 16তম গ্রেড অনুযায়ী, ঠিক আছে। তারপর আমরা নেক্সট পার্টি দেখি, সেটা হচ্ছে আমাদের সহকারী শিক্ষক প্রাথমিক শাখার জন্য। দেখতে পাচ্ছেন তো সহকারী শিক্ষক প্রাথমিক শাখাতে 20 জন নিবে এবং বাংলা 20 জন। তো বাংলা মাধ্যমে হচ্ছে 10 জন এবং ইংরেজি ভার্সন হচ্ছে 10 জন, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অবশ্যই স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন এবং তার বেতন দিবে 13তম গ্রেড অনুযায়ী 11,000 থেকে প্রায় 24,590 টাকা। তো যে আমাদের লাস্ট পদ সেটা হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক পর্যায়ে। এখানে কিন্তু 8 জন নেবে। বাংলার জন্য বাংলার মাধ্যমে মানে বাংলা ভার্সন যে পড়ালেখা করছে তার সেখান থেকে নেবে 4 জন এবং ইংরেজি ভার্সন থেকে নেবে আমাদের 4 জন, ঠিক আছে। টোটালি এখানে 8 জন নেবে, ওকে। তো আমরা পরে শর্তাবলীগুলো দেখি আসলে আবেদনের জন্য কি কি শর্তাবলী প্রযোজ্য। তো দেখতে পাচ্ছেন সকল পদের জন্য আমাদের 1 সেপ্টেম্বর থেকে মানে 1 সেপ্টেম্বর থেকে প্রাপ্তির বয়স সর্বোচ্চ 35। তো 35 উপরে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন শর্ত আছে, তো সেগুলো আপনারা পড়ে নেবেন। আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়তেছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে আপনি আবেদনটি কিভাবে করবেন বা আবেদনের ফর্মটি কোথায় পাবেন। তো এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আবেদনটি কিভাবে পাঠাবেন। তো আবেদন ফর্মটি আমি অলরেডি আমার কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব, আপনারা কোথাও খোঁজা লাগবে না, আবেদন ফর্ম সেখান থেকে নিয়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে সেটি এখানে দেখতে অলরেডি তারা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আবেদন পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের সাথে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, প্লট 2, ব্লক এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা 1229 এর অনুকূলে 500 টাকার একটি ব্যাংক মানে ফে অর্ডার ব্যাংক ড্রাফট মূল কপি জমা দিতে হবে। মানে হচ্ছে আমাদের যে ঠিকানাটা দিয়েছে এই ঠিকানা অনুযায়ী আমাদেরকে 500 টাকা পে করতে হবে, ঠিক আছে। আর যে পে করার সময় যে আমাদের স্লিপটা দিবে ওটার মূল কপি আমাদের আবেদনের সাথে জমা দিতে হবে। এবং কী কাগজপত্র আমাদের উপরে দেওয়া আছে আপনারা এগুলো পড়ে কিন্তু দেখতে পারবেন কী কী কাগজপত্র জমা দিতে হবে। বিশেষ করে কাগজপত্র হচ্ছে যেমন সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, তারপর হচ্ছে আমাদের
চেয়ারম্যান সার্টিফিকেট, চারিত্রিক সনদ, রঙিন পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, হ্যাঁ, এগুলাই কিন্তু আবেদনের সাথে বেশিরভাগই লাগে এবং জাতীয় পরিচয় অথবা জন্ম নিবন্ধন এগুলা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে কিন্তু যে এটা তারা বলেছে খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে। প্রার্থীর মোবাইল নম্বর ইমেইলের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ কিন্তু স্থানও জানানো হবে, ঠিক আছে। আপনারা যে আবেদনটি করবেন অবশ্যই আপনারা খামের উপর পদের নাম এবং মোবাইল নম্বরটি মাস্ট বি লিখে দিবেন, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের লাস্ট শর্ত। তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো তথ্য বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।